আমার মৃত্যুর ব্যাপারটা প্রথম বুঝতে পারে কাজের মেয়ে মালতী। দরজা খোলা ছিল, ঘরদোর ঝাঁট দিয়ে মুছে চলে যাওয়ার সময় আমাকে বলতে এসেছিল, দাদাবাবু আমি আসছি, বেলা হলো, উঠে পড়ো, দরজাটা বন্ধ করে দিও। একবার, দুবার, তিনবার ডাকার পরও সাড়া পেল না বেচারি মেয়েটি। কি জানি কেন, আমারও ইচ্ছে করল না সাড়া দিতে। মনে হলো এখন তো খুব দাদাবাবু দাদাবাবু করছিস, আর এই তো গত পরশুই 50 টাকা বেতন বাড়ানো নিয়ে কি কাণ্ডটাই না করলি, এমনকি বদনাম দিয়ে কাজ ছেড়ে দেওয়ার হুমকিও দিলি। এখন ঠেলা বোঝ, ডেকে ডেকে মর। ধ্যাত্তেরিকা, মরেছি তো আমি, ও তো এবার লোক ডাকবে, চিৎকার চেঁচামেচি করে পাড়া মাথায় করবে। হলেও তাই, পাড়া প্রতিবেশী ভেঙে পড়ল ঘরে। খবর পেয়ে শহর থেকে এলো ছেলে, বৌমা, মামাতো ভাইয়ের অষ্টমঙ্গলা সেরে ফেরার কথা সহধর্মিনীর। কোথায় রইল অষ্টমঙ্গলা, আর কোথায় কি? আচমকা বিনা মেঘে বজ্রপাতের মতো আমার সজ্ঞানে চলে যাওয়ার খবর গিয়ে পৌঁছেছে সদ্য বাসি হওয়া বিয়ে বাড়িতে। যা বাবা! তুলসী পাতা দিয়ে চোখ দুটো ঢেকে দিল পাশের বাড়ির সরমা বৌদি। ঢাকা দিলেও দেখতে পাচ্ছি প্রায় সবই, শুধু একটু সবুজ সবুজ লাগছে, এই যা। আর মনে হচ্ছে কেমন সদর্পে গট গট করে চলে যাচ্ছি আপনাদের সবুজ পৃথিবী ছেড়ে। ঘর থেকে বের করে এখন চৌদোলে চাপাচ্ছে পাড়ারই ছেলেরা। বেঁকে চুরে গেলেও ব্যথা লাগবে না ঠিকই, তবু ওদের সাবধানতার অন্ত নেই। দেখেও ভালো লাগছে, বুঝলেন? ছেলে, বউ, আত্মীয় পরিজন, পাড়ার বৌদি কাকিমাদের কান্নার শব্দ শুনে, সমবয়সী বন্ধু বান্ধবদের বিরস মুখ দেখেও বিশ্বাস করুন, মনে হচ্ছে না একবার যদি উঠতে পারতাম। বরং মনে হচ্ছে গীতার ওই বাণী অমোঘ সত্য, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে। গ্রাম ছেড়ে বেরোনোর সময় দেখলাম অনেকেই কপালে হাত ছুঁয়ে প্রণাম করছে। আমাকে নয়, আসলে ওদের মধ্যে ভীরু একটা সংস্কার আছে, মৃতদেহ দেখলে প্রণাম করতে হয়। এত সম্মান পেয়েও বিশ্বাস করুন, মনে হচ্ছে না একবার যদি উঠতে পারতাম। মাঝ রাস্তা ছেড়ে আমাকে কাঁধে নিয়ে ওরা চারজন এখন রাস্তার পাশে পাশে হাঁটছে। আরও খানিকটা গিয়ে থেমে গেল ওরা, মানে বাধ্য হলো দাঁড়াতে। রাস্তা জুড়ে একটা বিরাট মিছিল ক্রস করছে, লোকে লোকারণ্য। পরিষ্কার শুনতে পাচ্ছি 10-12খানা দাবি মুহুর্মুহু স্লোগান হয়ে উঠছে লক্ষ মানুষের গলায়। চিত হয়ে শুয়েই বুঝতে পারছিলাম এই কথাগুলো তো আমারও। স্লোগানে স্লোগানে উচ্চারিত হচ্ছে আমার এই অধিকার আদায়ের কথা। দমকা হাওয়ায় চোখ থেকে সরে গেছে তুলসী পাতা। ঘাড় ঘুরিয়ে দেখলাম লক্ষ মানুষের শক্ত চোয়াল, মুষ্টিবদ্ধ হাতে ফুলে ওঠা শিরা, আর পায়ে পায়ে লক্ষ্যে পৌঁছনোর অদম্য জেদ। বিশ্বাস করুন, প্রথম মনে হচ্ছে একবার যদি উঠতে পারতাম, একবার যদি মিশে যেতে পারতাম এই জনপ্লাবনে।